এটা সবাইকে বলছেন না, শুধু আমাদেরকে বলছেন। কি বলেছেন? ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। তোমাদের ইস্তাঈনু এটা আউন থেকে, আল আউন, তোমাদের যত যাবতীয় সহযোগিতা প্রয়োজন, ইস্তাঈনু তোমরা এই সহযোগিতা আল্লাহর দরবারে চাইবা। কিভাবে? বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার আল্লাহ আয়াতের সমাপ্তি করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ সব সময় তাদেরকে সঙ্গ দান করেন। আমার আল্লাহ সব সময় তাদের সাথে থাকেন। সুতরাং যেমন কারবালার প্রান্তর, কারবালার প্রান্তরে এই পাশেও মুসলমান, এই পাশেও মুসলমান, ঠিক না? বোথ পার্টিজ আর মুসলিম, বাট বোথ পার্টিজ হকের উপরে ছিল না। হকের উপরে কখনো দুই পার্টি থাকতে পারে না, হকের উপরে এক পার্টি থাকে। হয় দিন নয় রাত, হয় আসরের সময় নয় মাগরিবের সময়। আপনি বলতে পারবেন না এখানে এটা আসরের সময়, এটা মাগরিবের সময়, এটা হইতে পারে। হয় আসর নয় মাগরিব। তো এখন এই পাশেও মুসলমান, এই পাশেও মুসলমান, এরও জোহরের আযান দিয়ে জোহরের নামাজ পড়তেছে, ইনারাও জোহরের আযান দিয়ে জোহরের নামাজ পড়তেছে। তাইলে এখন আমরা একটু কনফিউজ হয়ে গেলাম না কোন জায়গায় হক আছে? এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারবো হক কোন জায়গায় আছে। এই আয়াত কি বলতেছে? ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তাইলে আমরা এখন দুই তাবুর মধ্যে দেখব ধৈর্য কোন তাবুতে আছে। যেই তাবুতে ধৈর্য সেই তাবুতে আল্লাহ, যেই তাবুতে ধৈর্য নাই সেই তাবুতে আল্লাহ নাই। আমরা দেখতেছি ইয়াজিদের তাবুতে ধৈর্য ছিল না, কারণ ধৈর্য ধারণ করে কে? অপেক্ষাকৃত যে দুর্বল, নাম্বার ওয়ান। ধৈর্য ধারণ করে অপেক্ষাকৃত যে যুদ্ধ বিগ্রহ চায় না, যে চায় শান্তির সাথে জিনিসটা সেটেল ডাউন করতে, সেই ব্যক্তির ভিতরে ধৈর্য থাকে। তা আমরা ধৈর্য ধারণের তাবু দেখতেছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে। সেই জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তাবুতে ধৈর্য ওই তাবুতে আল্লাহ, যেই তাবুতে ধৈর্য নাই ওই তাবুতে আল্লাহ নাই। তাইলে ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, আপনারা ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। আমরা এই আয়াতের ফার্দার ব্যাখ্যা আরো করব, বাট আমি শুধু সবরের উপরে আপনাদের সাথে ইনশাআল্লাহ আজকে শুধু সবরের উপরে আমরা যেই সুফিয়ায়ে কেরামের আলোকে এবং পুরা সবর ব্যাপারে আমরা কয়েকটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। এখন তো সবর কি জিনিস আমরা সবাই জানি, আপনারাও জানেন। সবর মানে ধৈর্য ধারণ করা। এখন প্রশ্ন আসে না, ধৈর্য ধারণ কাকে বলে? ধৈর্য বিষয়টা কি? আমরা যদি এক কথায় বলি, ধৈর্য হচ্ছে আপনার জীবনে, আমার জীবনে অনেক ঘটনা ঘটবে। কিছু ঘটনা আমার পছন্দ হবে, কিছু ঘটনা আমার পছন্দ হবে না। যাহা আমার জীবনে ঘটবে, অপছন্দনীয় ঘটনা, অরাজকতা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, দুঃসময়, আমি এই কঠিন পরিস্থিতিগুলো আমার তকদিরে আল্লাহ লিখেছেন এটা বিশ্বাস করে আল্লাহর দরবারে সারেন্ডার করে চুপ থাকা এবং এটার উপর সন্তুষ্ট থাকা, এটাকে ধৈর্য ধারণ বলে। এখন শুধু ধৈর্যের এক অর্থ না, আমরা একটু ডিটেইল নিয়ে জানি। বলা হচ্ছে উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, এই যে সবর কাকে বলে, তাকওয়া কাকে বলে, এখানে মুফতি ফিকহ ফতোয়া যারা দেন তারা এগুলাকে ডিফাইন করেন না। তাদের কাছে পাবেন ফরজ কাকে বলে, সুন্নাত কাকে বলে, মুস্তাহাব কাকে বলে। বুঝতে পেরেছেন? শরীয়তের মধ্যে কখন কোন জিনিস ওয়াজিব হয়, কেন হয়, এগুলা ফুকাহায়ে কেরাম বলবেন। ফুকাহায়ে কেরাম আপনাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিনের অর্থ বলবেন। আপনি যদি মনে করেন যে এটার আপনি তাফসীর জানবেন, তাহলে মুফাসসিরিনদের কাছে যাইতে হবে। তাইলে আপনারা এখন বুঝতে পারলেন না ফুকাহায়ে কেরামের কাজ কি, মুফাসসিরিনদের কাজ কি। এবার আপনারা যদি জানতে চান যে এই হাদিস শরীফ যেটা তাফসীর হাদিসের কিতাবে বা তাফসীরের কিতাবে এসেছে, এটা সনদের দিক থেকে কতটুকু গ্রহণযোগ্য, এটার অবস্থান কি হাদিসে পাকের মধ্যে, এই কথাটা মুফাসসিরিনরাও বলবে না, ফুকাহারাও বলবে না, এটা মুহাদ্দিসিনে কেরামের কাজ। তাইলে ডিউটি ভাগ হয়ে গেছে না? এটা মুয়াজ্জিনের কাজ, এটা ইমামের কাজ, এটা খতিবের কাজ, এটা মুহাদ্দিস, এটা ফুকাহা এবং এটা মুফাসসির। আচ্ছা, এই শব্দটা এক বছর না বহু বছর? এই শব্দের অরিজিনাল অর্থ শব্দ কি? ওই অরিজিনাল যে মূল শব্দ সেই শব্দের অর্থ কি? গ্রামাটিক্যাল দিক থেকে
এই বাক্যের অবস্থান কি? এটা না ফকি, না মুহাদ্দিস, না মুফাসসির। এটা যারা বলে তাদেরকে বলি আমরা আরবি ব্যাকরণবিদ, আরবি ব্যাকরণবিদ। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আকীদা হিসেবে মানতে পারবো কিনা? একটা বিশ্বাস, আমাদের বিশ্বাস হওয়ার জন্য, আকীদা হওয়ার জন্য কি কি শর্ত আছে, এই বিষয়গুলো আবার এরা কেউ ডিল করে না। এটা যারা ডিল করে তাদেরকে আমরা বলি মুতাকাল্লিমিন বা আকীদার ইমাম। তাইলে আমাদের এখানে ডিপার্টমেন্ট ভাগ ভাগ না। সুতরাং আমরা কি করি? আমরা সবাই তো ফিকহ ফতোয়া জিজ্ঞেস করি। তা আমরাও কি করি? সবাই একসাথে ফিকহ ফতোয়া দেই। আমরা তারে জিজ্ঞেস করি না, হুজুর আপনার স্পেশালাইজেশন কিসের উপর? তাইলে এখানে স্পেশালাইজেশন আছে, সবাই সব বিষয়ে কথা বলতে পারবে। কনফিউশন কেন তৈরি হয়? কনফিউশন তৈরি হয় যখন এক ব্যক্তি সব জায়গায় কথা বলে। আমি গাড়ি চালাই কার, আপনি আমারে তুলে দিচ্ছেন লরিতে, তো আমি করতে গেছি মাস্টারি, কারণ আমি এগুলো হ্যান্ডেল করতে পারি, গিয়ার টিয়ার হ্যান্ডেল করতে পারি। আর এটা গিয়ার হ্যান্ডেল করলে হবে না, তো এটা লরি, বুঝতে পেরেছেন? তো দিছে রিভার, আরেকজনের গড় সহ ভেঙে খালের মধ্যে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? আমাদের এলাকার মধ্যে ঘটনা ঘটেছে। ওই যে বালির ট্রাক আসছে না, ইতে চালাই কার, ইতে উঠছে ট্রাকে। আচ্ছা, তুই এগুলো হ্যান্ডেল করতে পারবি? শেষ পর্যন্ত বালির ট্রাক সহ নিয়ে খালের মধ্যে পড়ছে। আপনারা বুঝতে পারছেন? তো এটা আপনারা বুঝে নেন। এখন এখানেও আমরা কি করি? সব জায়গায় কথা বলতে গিয়ে কোথায় করি? খালের মধ্যে। নিজেও পথভ্রষ্ট হই, কনফিউজ হই, মানুষকেও কনফিউজ করি। তাহলে ডিপার্টমেন্ট আলাদা আলাদা হয়ে গেল, তাফসীর, হাদিস, ফিকহ, ব্যাকরণ, আকীদা। আপনারা বুঝতে পেরেছেন? এখন আরেকটা বিষয় রয়ে গেছে। এখন আপনার মাথায় আসছে, হুজুর এই যে সবর বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হুজুর ধৈর্যশীলতা বলে কাকে? ধৈর্য অর্জন করতে হয় কি করে? ধৈর্যের মধ্যে যদি কোন স্তর থাকে, এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হবো কি করে? আপনি যদি এটা নিয়ে ফেকার ব্যক্তির কাছে যান, ও বলবে হুজুর এটা আমার বিষয় না। এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দেন না, এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম ডিলই করেন না, ব্যাকরণবিদদের তো সাবজেক্টই না। বুঝতে পেরেছেন? আকীদার কিতাবওয়ালারা বলবে ভাই সবর শুকর এগুলো আমার বিষয় না, আমি বিষয় হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, সেটা কি করে? আল্লাহ আপনার মত নন কি করে? আপনার যদি আকীদাগত কোনো বিষয়টাকে জিজ্ঞেস করতে পারে, তো এটা নিয়ে কার কাছে যাই আমরা? এটা নিয়ে আমরা সুফিয়াই কেরামের কাছে। আল্লাহর ওলিরা তাদের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। সবর কাকে বলে, সবর কিভাবে হয়? তো সেই কারণে সবরের সংজ্ঞার মধ্যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন ইমাম শাইখ যুন্নুন আল মাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মিশরের লোক। আল্লাহর ওলিদের মধ্যে আমরা তিনটা যুগ করি: প্রথম যুগ, মধ্যযুগ এবং পরবর্তী যুগ। তো প্রথম যুগ আমরা কোন যুগ ধরি? তাবেঈনের পরে। তাবেঈনের পর থেকে 500 হিজরির আগ পর্যন্ত এটাকে আমরা বলি মুতাকাদ্দিমিন, মানে আগের আউলিয়ায়ে কেরাম। প্রথম যুগ 500 হিজরির মাঝখান থেকে শুরু করে 800-900 পর্যন্ত আমরা ধরি মধ্যযুগ। এর পরবর্তী যুগ থেকে আমরা বলি মুতাখিরিন, পরবর্তী যুগ। তো যুন্নুন মাসরি কোন যুগের বলি? এনারা হচ্ছেন মুতাকাদ্দিমিন, প্রথম যুগের আল্লাহর বলি। ওনারা একেবারে তাবেঈনদের সাথে ওনাদের পিঠ লাগানো। তো উনি বলতেছেন আস-সাবরু হুয়া তাবাউদ আনিল মুখালাফাত ওয়াস সুকুন ইনদা তাজাররু গুসাসিল বালিয়া ওয়া ইজহারাল গিনা ইনদা হুলুলিল ফাকর বিসাহাতিল মাঈশা। দেখছেন কি অবস্থা? এই কথা কোন ব্যক্তি, আমাদের তো কোনো আইডেন্টিটি নাই, এটা কোন আলেমে রব্বানিও বলতে পারবে না। সবর কাকে বলে? তো সবর হচ্ছে প্রথমে আমার আল্লাহ নারাজ হন এমন প্রত্যেক কিছু থেকে দূরে থাকা, এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু বালা মুসিবত আপনাকে দেওয়া হয়েছে সেটাকে আপনারা যেমন পুত্র সন্তানকে জড়িয়ে ধরেন, ঠিক সেভাবে মহব্বত করে সমস্ত বালা মুসিবতকে নিজের সাথে মহব্বত করে জড়িয়ে ধরা। দেখছেন? ওয়া ইজহারুল গিনা, এবং বালা মুসিবত যে আপনার ভিতর দিয়ে যাচ্ছে সেটা যেন আপনার শেকল সুরতের মধ্যে প্রকাশ না পায়, বরং আপনার সুরতের মধ্যে যেন একটা সুকুন থাকে, শান্তি থাকে, যে আল্লাহ আমাকে মহব্বত না করলে এই গলার মধ্যে ফেলতেন না। আলহামদুলিল্লাহ। দেখছেন না অবস্থা? এই কথা আমরাও বলতে পারবো না, আলেমে রব্বানিও বলতে পারবে। এটা বড়দের কথা, এটা বড়দের কথা। এরপরে ওয়ামা যাকারাহু আল-রাগিব আল-আসফাহানি
রাহিমাহুল্লাহ ফি মুফরাদাতে, ইমাম রাগিব আল আসফাহানি, বহু বড় আলেমে দ্বীন, বহু বড় আমাদের ইমাম, উনি ওনার একটা বরেণ্য কিতাব আল মুফরাদাত, এই কিতাবটা আমরা পড়ি যখন কোরআনে পাকের কোন শব্দের অর্থ আমরা বুঝে না পাই, তখন আমরা ওই কোরআন ওনার ওই কিতাবটা আমরা পড়ি। ওখানে কোরআন শরীফের সমস্ত শব্দের সুন্দর অর্থ উনি বর্ণনা করেছেন, তা আমাদের জন্য অনেক সহযোগিতা হয়। সুতরাং যারা এই লাইনে লেখাপড়া করে তাদের জন্য এই কিতাবটা রাখা ফরজে আইন, এটা অনেক সহযোগিতা করে। উনি বলছেন আসসাবরু, ধৈর্য কাকে বলে? ধৈর্য বলা হয় ধৈর্য বলা হয় আপনার নফসকে, আপনার ভিতরের জগৎকে একেবারে রশি দিয়ে আটকায় রাখা, যেন কোনো বলা মুসিবতের মধ্যে উফ করতে না পারে, কোনো বালা মুসিবতের মধ্যে যেন উফ করতে না পারে। মা ইয়াক্তাদিহিল আকলু আও বিশারউ আও আম্মা ইয়াক্তাদিয়ান হাফযুহুমা আনহু, অর্থাৎ আকলের পক্ষ বা শরীর, অর্থাৎ আমার ভিতরে যে বলা মুসিবত এসেছে সেই বলা মুসিবত গুলার সাথে কি করা? ঐক্যমত্য পোষণ করা, কোন ধরনের ইখতিলাফ না করা, উফ আফ না করা। আমি কি কাজ করলাম? আমরা সবাই বলি না আল্লাহ কি আমারে পাইছেন? বিশেষ করে আমাদের মা বোনরা বেশি করে বলে আল্লাহ শুধু আমারে চোখে দেখছেন আর কাউরে পান নাই, বলা মুসিবত শুধু আমার উপর না। আল্লাহর নিজামের মধ্যে একটা নিজাম হচ্ছে আমার আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আমার আল্লাহ বেশি মুসিবতের মধ্যে ফেলেন। সেই কারণে আম্বিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি বলা মুসিবতের শিকার। আম্বিয়ায়ে কেরামের পরে যারা আম্বিয়ায়ে কেরামের পদাঙ্ক বেশি অনুসরণ করেছেন তারা বেশি বলা মুসিবতের শিকার হয়েছে। আচ্ছা, আখেরি আর একটা সংজ্ঞা বলে শেষ করব। ইমাম সৈয়দ আল জুরজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিশ্ব বরেণ্য কিতাব, এটার নাম হচ্ছে তারিফাত। উলামায়ে কেরাম এই কিতাবগুলো রাখা বড় জরুরি। তারিফাত, ইমাম সৈয়দ আল জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি, তারিফাত কিতাবের মধ্যে এই ধরনের সংজ্ঞাগুলো আপনারা পাবেন, যেগুলো অন্য কোনো কিতাবে অ্যাভেলেবল না। তো এই কিতাব আমাদের জন্য বড় জরুরি। ওই কিতাবের মধ্যে উনি বলছেন আস-সাবরু ওয়া তারকুশ শিকওয়া মিন আলামিল বালওয়া লিগাইরিল্লাহ। সুবহানাল্লাহ। সবর হচ্ছে শিকওয়া তথা অভিযোগ ছেড়ে দেওয়া। কিসের অভিযোগ? এই যে বলা মুসিবতের মধ্যে পড়েছেন, দুঃখ দুর্দশা বলা মুসিবত, এগুলার জন্য আপনার ভিতরে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগকে তরক করা। লিগাইরিল্লাহ, আল্লাহ বাদে এই ধরনের বলা মুসিবতের কথা কাউকে বলে শিকওয়া আকারে প্রকাশ না করা, এটা হচ্ছে ধৈর্য, এটা হচ্ছে ধৈর্য। এর পরবর্তীতে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক সাল্লাম। তো এখন ধৈর্য কত প্রকার? তো উলামায়ে কেরাম বলছেন ধৈর্য প্রধানত তিন প্রকার। ধৈর্য প্রধানত তিন প্রকার। কি কি? তো প্রথম ধৈর্য হচ্ছে আস-সাবরু আলা তাআত। প্রথম ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহ যেই কাজগুলা করতে বলেছেন সেই কাজগুলা করতে গিয়ে যে কষ্টের শিকার হন সেই কষ্টের উপর ধৈর্য ধারণ করা। 2:30টার সময় ঘুম গিয়ে 5টার সময় উঠা বড় ইজি কাজ না। হ্যাঁ, কয়জন মানুষ পারতেছে? আমাদের অনেক ট্যাক্সি করেন ভাইরা, এখানে এসে পাঞ্জেগানা নামাজ পড়তেছেন না? কিন্তু ওই সময় আমাদের অনেক ভাই রাস্তার মধ্যে কিন্তু বলতেছে, ঠিক না? এই জিনিসগুলাকে পিছনে ফেলে শুধু মুসলমান হিসেবে বাজামাত নামাজ আদায় করব, এটার উপর ভিত্তি করে মসজিদে চলে আসে, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এগুলাকে বলা হয় আস-সাবরু আলা তাআত, মানে আল্লাহ যেভাবে কাজ করতে বলেছেন সেই কাজগুলা করতে গিয়ে যেই বিশৃঙ্খলার শিকার হন, আপনি যত ধরনের প্রবলেম ফেস করেন সেই প্রবলেমকে কোনো অভিযোগ বাদে হজম করে ফেলা, এটা হচ্ছে তাআতের ক্ষেত্রে ধৈর্য ধারণ, ভালো কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ। এরপরে দ্বিতীয় হচ্ছে ওয়াসসাবরুন আনিল মাআসি। আরেকটা বিষয় কি? আরেকটা সবর হচ্ছে, সুবহানাল্লাহ, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, আমরা যখন ব্রাউজিং করি বহু ধরনের জিনিস আসে না? এগুলাকে ইগনোর করে চলে যাওয়া, তার মানে কি? তার মানে আমাকে ইসিয়ান তথা গুনাহ একদিকে ডেকেছে,
আমি গুনাহকে অ্যাভয়েড করেছি, এই যে অ্যাভয়েড করার জন্য যে ধৈর্য, এটাকে বলা হয় গুনাহ থেকে পরহেজ করার জন্য ধৈর্য। ওটা তো আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, বুঝতে পেরেছেন? এই ছাড়াও আমরা যত ধরনের গুনাহের কাজ আছে, সেই গুনাহের কাজগুলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নফসের সাথে যে ফাইট করতে হয়, সেটাকেও ধৈর্য ধারণ বলে। তবে সেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। প্রথমটা হচ্ছে আল্লাহর ইবাদত রিয়াজত পারফেক্টলি করার জন্য ধৈর্য। ওয়াসবরুন আলাল মাসায়েব। তৃতীয় প্রকার ধৈর্য হচ্ছে বলা মুসিবতের জন্য ধৈর্য। কিন্তু স্বাভাবিকভাবে আমরা ধৈর্য জানতাম শুধু মুসিবতের জন্য। কেউ থাপ্পড় দিল, ধৈর্য ধারণ করলাম, শুধু মনে করেছে এটা ধৈর্য। আপনি যে একটা সময় উঠে তাহাজ্জুদ করেছেন, এই যে একটা সময় উঠে তাহাজ্জুদ করা, এটা ধৈর্য ছাড়া সম্ভব না। আপনি যে আপনার ইনকাম থেকে এই টাকা আরেকজনের সাথে শরিক করেছেন, এটা অনেক বড় ধৈর্য, এটা অনেক বড় ধৈর্য। তাহলে সবর কয় প্রকার হলো? 3 প্রকারের সবর। একটা হচ্ছে আল্লাহর কর্তৃক দেওয়া ইবাদত গুলো পালন করার জন্য আমাকে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য ধৈর্য ধারণ করা। যেমন এই যে আপনাদেরকে যে এক্সাম্পল গুলা দিলাম। এর পরবর্তী দ্বিতীয় হচ্ছে সবরুন আনিল মাআসি। গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য নফসের উপরে ইট রেখে একেবারে জাম হয়ে থাকা, এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ধৈর্য। তৃতীয় প্রকারের ধৈর্য কোনটা? তৃতীয় প্রকারের ধৈর্য, হঠাৎ করে আমার টাকা লস হয়ে গেল, আমার ঘর থেকে আমার মা মারা গেলেন, আত্মীয় স্বজন গরিব গুরাবা আমাদের যে কাছের লোকজন মারা গেলেন, হয় ক্ষতি হয়েছে বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বড় রোগ হয়ে গেছে, শরীরের মধ্যে রোগ হয়েছে, বিভিন্ন বালা মুসিবত। এটা হচ্ছে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। ধৈর্য কাকে বলে? ধৈর্য হচ্ছে এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শিকওয়া না করে, কোন ব্যক্তিকে না বুঝিয়ে নফসকে ওইটার সাথে জুড়ে দেওয়া, স্যাটিসফাইড থাকা, ওইটাকে ধৈর্য বলে, ওইটাকে ধৈর্য বলে। এর পরবর্তীতে ফাসসাবরু আলা তাআত ওয়াল ইস্তিকামাতু আলা শারঈল্লাহ। আপনি যদি আল্লাহর ভালো কাজের মধ্যে সবর করতে চান, তো সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইস্তিকামত, একেবারে ওই কাজের মধ্যে অটুট অবিচল থাকা। সেই কারণে আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, তো আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ওয়াল মুসাবারাত দাইমা আলাল ইবাদাত আল মালিয়া ওয়াল বাদানিয়া ওয়াল কলবিয়া ওয়া মুআসালা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস সাবরু আলা মা ইয়াতারিদু যালিকা মিন আনওয়াইল ইবতিলা ওয়া সুনুফিল মিহান। আপনি যখন কোন একটা ভালো কাজ করবেন, আল্লাহর রাস্তায় মসজিদ বানাইলেন, কোন গরিবের বিয়ে দিতে গেলেন, কোন কাউকে যে কোনো ভালো কাজ আপনি করতে যাবেন, তো মনে রাখবেন প্রত্যেক ভালো কাজের পরে আপনাকে ধৈর্যের জন্য তৈরি থাকতে হবে, কথা শুনতে হবে। কথা না শুনে আপনি এই দুনিয়া থেকে যাইতে পারবেন না। আপনি যদি ঘরে বসে থাকেন, কেউ কথা শোনাবে না, কিন্তু আপনি যখন মসজিদে কাজ করতে আসবেন, কথা শুনতে হবে। আপনি যখন আল্লাহর রাস্তায় কাজ করবেন, কথা শুনতে হবে। যিনি যত বেশি কথা শুনবেন এবং সেই কথার উপর ধৈর্য ধারণ করবেন, মনে করতে হবে বান্দা হকের উপর আছে এবং নবীর ফিউজাত জারি আছে, আমার নবীর ফিউজাত জারি আছে। সেই কারণে মনে রাখবেন হযরতে বলতে লিআন্নাহু মান ওয়ারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যেই ব্যক্তি আমার নবীর পক্ষ থেকে আমার নবীর যে দাওয়াতি কাজ, সেই দাওয়াতি কাজের ওয়ারাসাত গ্রহণ করেছেন, আমার নবীর নকশে কদমের উপর চলে অবিচল থেকে দাওয়াতের কাজ করে যাচ্ছেন, সেই ব্যক্তিকে বুঝতে হবে যে সমালোচনা, কথা শোনা, ব্যক্তিগত আক্রমণ, চারিত্রিক আক্রমণ, কোনো কিছু থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে না। কেন? কারণ এগুলা সব কিছু আমার নবীর উপর দিয়ে গেছে, সমস্ত নবীদের উপর দিয়ে গেছে। সুতরাং হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, তুমি নবীর চরিত্রের যত নিকটে থাকবে, বলা মুসিবত তত তোমার পিছনে থাকবে, বলা মুসিবত তত তোমার, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলবেন, সব জায়গায় আপনি, সেও আনন্দিত, আপনিও আনন্দিত। এই জন্য আমার হযরতে লুকমান আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে নসিহত করছিলেন, কি বলেছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার
ওয়াসবির আলা মা আসাবাক। আমার ছেলে, নামাজ কায়েম করবা, মানুষকে সত্যের পথে ভালোর দিকে ডাকবা, মানুষকে খারাপ গর্হিত অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবা। ওয়াসবির আলা মা আসাবাক। এই কাজ করতে গিয়ে যত ধরনের প্রশ্নের সম্মুখীন, সমালোচনার সম্মুখীন, দুর্নামের সম্মুখীন হতে হয়, ওয়াসবির, ধৈর্য ধারণ করবা। সেই কারণে আমার আল্লাহ সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে একটা পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছেন। কি বলেছেন? সবাই পড়ি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কারা ছাড়া? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হক। শুধুমাত্র তারা যারা মুমিন, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনের সাথে মিলে হকের আওয়াজকে বুলন্দ করেছে। তো হকের আওয়াজকে যখন বুলন্দ করবেন, আরেকজন কি চুপ থাকবে? সে আপনাকে শারীরিকভাবে আঘাত করবে, মানসিকভাবে আঘাত করবে। যদি এই আঘাতে কাজ না হয়, এরপরে আপনার চরিত্রকে বেছে নিবে, আপনার চরিত্রকে বেছে নিবে। তাহলে মানসিক আক্রমণ, শারীরিক আক্রমণ, চারিত্রিক আক্রমণ, সমস্ত প্রকার আক্রমণ করবে। এই আক্রমণের মধ্যে আমার আল্লাহর গাইডেন্স হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা যেন হকের আওয়াজ তুলব এবং পরস্পরের সাথে কথা বলে আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ মানসিকভাবে আপনার মানসিক শরীরের জন্য অসম্ভব উপকারী। এটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। ধরেন আমার সাথে আপনার বাড়াবাড়ি, কোনো কারণে বাড়াবাড়ি হয়েছে, আপনি জাস্ট ধৈর্য ধারণ করে আমার কোনো কথা বলেন নাই আমার সাথে, আমি কিন্তু অনেক বকাঝকা করেছি আপনাকে, ঠিক আছে? আপনার এখান থেকে ঘর পর্যন্ত যাওয়া যতক্ষণ সময়, ততক্ষণ আপনার খারাপ লাগবে, আমাকে এভাবে অপমান করলো। কিন্তু আপনি যদি চুপ থাকেন, সবর করেন, রাত আরামসে ঘুমাই যেতে পারবেন, তারপরের দিন আপনি ভুলেও যাবেন। এটা আপনার মানসিক শান্তির মধ্যে কোনো ধরনের ব্যত্যয় ঘটাবে না। আমি যে বলেছি আমার কি অবস্থা হবে, আমার মিনিমাম 4 দিন অশান্তির মধ্যে যাবে, ঘুমাইতে পারবো না, ঘরের মধ্যে ইরিটেশন থাকবে, স্ত্রী কথা বললে খারাপ লাগবে, ছেলেরা কথা বললে খারাপ লাগবে, 4 দিন মিনিমাম আমার খারাপ যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তার মানে কি আমরা কোনো প্রতিবাদ করবো না অন্যায়ের? ঘটনা সেরকম না। দুই ঘটনা। অন্যায়ের প্রতিবাদ মানে সন্ত্রাসবাদীটা না। যেই ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে না, হক বলতে পারে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে সে বোবা শয়তান। কি বলেছে? বোবা শয়তান। যেই ব্যক্তি হক বলতে পারে না, আমার সামনে ঘটনা ঘটেছে, আমি দেখেছি, আমি চুপ থেকেছি, তাইলে আমার নবীর ভাষ্য মতে আমি কি হয়ে গেলাম? বোবা শয়তান। আমার নবীর সামনে বেয়াদবি হয়েছে, আমি চুপ থেকেছি, কেন? হিকমত। তাহলে তুই বোবা শয়তান। আমার নবী আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি হয়েছে, বুঝতে পেরেছেন? চুপ থেকেছি, বোবা শয়তান। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং দুই জিনিস। একটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ওয়ানহা আনিল মুনকার। ওয়ানহা আনিল মুনকার মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। ওয়া'মুর বিল মারুফ মানে হচ্ছে ভালো কাজের জন্য আওয়াজ তোলা। তো ভালো কাজ করতে আওয়াজ তুলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, এটা আলাদা জিনিস। আমি যেটা বালা মুসিবতের জন্য সবরের কথা বলতেছি, এটা আলাদা জিনিস। আমি ধরেন রাস্তার মধ্যে যাইতেছি, বুঝতে পেরেছেন? বিশেষ করে আমাদের দেশে বেশি হয়, এই ট্যাক্সির সাথে, ধরুন রিক্সাওয়ালার সাথে লেগে গেছে গাড়ি, অথবা মোটরসাইকেল আলার লোকে লেগে গেছে, আরে তুমুল ঝগড়া, সুবহানাল্লাহ, তুমুল ঝগড়া, একটা আরেকটারে। আমাদের ওখানে তো কথা বলার আগে মারামারি শুরু হয়ে যায়, ঠিক না? এটা হচ্ছে অসভ্যতার প্রমাণ। আপনার কেউ কারো গায়ে হাত তোলা উচিত না। আমাদের এখানে মুখে থাপ্পড় মেরে দেয়, মনে রাখবেন, কারো মুখে কখনো থাপ্পড় মারবেন না। আপনি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ আপনার শরীরের কিছু অংশকে খুব গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কি? চেহারা। আপনি যখন থাপ্পড় দিলেন, আপনি তো বহুত বড় শক্তিমান দেখে ফেললেন না? তো ওই ব্যক্তি নীরবে নিবৃত্ত আমার আল্লাহর দরবারে সালিশ দিয়েছে, আল্লাহর দরবারে সালিশ দিয়েছে। আমার আল্লাহ সালিশ গ্রহণ করে ফেলেছেন। এখন পানিশমেন্টের পালা। পানিশমেন্ট 2024 আসতে পারে, 2025 আসতে পারে, 2030 আসতে পারে। কেস কিন্তু রেকর্ড হয়ে গেছে, কেস কিন্তু রেকর্ড হয়ে গেছে। যদি সাথে সাথে পানিশমেন্ট হয়, পানিশমেন্ট হালকা হয়,
কিন্তু পানিশমেন্ট যদি দেরিতে আসে তাহলে পানিশমেন্ট বড় ভয়াবহ হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফেরাউনের জন্য বদদোয়া করেছেন, আমার আল্লাহ কবুল করে রেখে দিয়েছেন, কিন্তু এক্সিকিউট করেছেন 40 বছর পরে। কয় বছর? 40 বছর পর। তো এটা কি ঘটনা ঘটলো? মুসা আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে পারতেছেন না যে আল্লাহ কতদিন আগে দোয়া করলাম, দোয়া যে কবুল হচ্ছে না। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য সবরের পরীক্ষা হয়ে গেছে, আর ফেরাউনের জন্য আরেকটা পরীক্ষা হয়েছে যে সুযোগ দিচ্ছি গ্রহণ কর, সুযোগ দিচ্ছি গ্রহণ কর। গ্রহণ না করতে না করতে তো মরছে কিভাবে? আমরা তো বলি সমুদ্রে ডুবে গেছে, না না না, শুধু ডুবে যায় নাই, সেই আমার আল্লাহ ঢেউয়ের যে বাড়ি, প্রকাণ্ড ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করেছে। সেই ঢেউ ইলেকট্রিসিটি সবকিছুর বাড়ি দিয়ে দিয়ে পুরা জাতিকে ধ্বংস করেছে আমার আল্লাহ, এমনিতে না। সুতরাং এটাতে দেরি যত হয় তত সমস্যা। আর্লি যদি আজাব হয়ে যায় তাহলে তো পানিশমেন্ট হালকা হয়, পানিশমেন্ট হালকা হয়। সুতরাং কাউকে ধাক্কা দিবেন না, ফিজিক্যালি কাউকে কখনো আঘাত করবেন না। বেশি খারাপ লাগলে ওই মিশরের একটা কথা বলে, কোনো বেশি ঝগড়া লেগে গেলে সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী মানে নবীর উপর দরুদ শরীফ পড়ে। তো যারা ঝগড়া করতেছে তারা আগে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বলে আবার ঝগড়া শুরু করে, বুঝছেন? এরা আবার বলে আল্লাহ সাল্লাল্লাহু আলা নবী, হ্যাঁ, আবার নবীর উপর দরুদ শরীফ পড়ো। তো এগুলো বললে একশো মোস্টলি ওরা শান্ত হয়ে যায়। কিন্তু আমি পৃথিবীর এত দেশে গেছি, আমি কোন দেশের মানুষকে সাথে সাথে হাত তুলতে দেখি নাই। কিন্তু আমাদের দেশের আমার আজীব লাগে, আসলে আমরা কোন জায়গা থেকে উঠে আসলাম। প্রথমে গালি দিয়ে ফেলি, এর পরবর্তীতে তুই তুকারি, মানে এরপরে বাবার বয়সও দেখতেছি না, জ্যাঠার বয়সও দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, এর পরবর্তীতে আমার আল্লাহ ওয়াকাদ আকসামাল্লাহু তাআলা আন্নান নাজিনা হুম মান তাহাক্কাকু বিসিফাতিন আরবাইন আল ঈমান ওয়াল আমালুস সালিহ ওয়ান নুস লিল উম্মাহ সুম্মা সাবর আলা যালিক। যাই হোক, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষার মধ্যে ঈমান, আমলে সালেহ, এরপরে হকের আওয়াজ বুলন্দ করা, অতঃপর সেটার উপর ধৈর্য ধারণ করা। তাইলে ধৈর্য কাকে বলে, ধৈর্য কত প্রকার, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন আমরা সামনের দিক থেকে আরেকটু বিষয়। আচ্ছা, এখন এই সবরের ব্যবস্থা আমার আল্লাহ কেন করেছে? আমাকে কেন ধৈর্য ধারণ করতে হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াতে জিন্দেগিকে ইমতিহান বলে ঘোষণা করেছেন, ইবতিলা, পরীক্ষা। এখন এই পরীক্ষার জন্য আমার আল্লাহ পরীক্ষা করেন কিভাবে, সেটার একটা স্ক্রিনশট আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন লাতুবুলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়ালা তাসমাউন্না। আবার ইয়ার মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কামরান এরপরে কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ এখানে একটা সুন্দর করে বর্ণনা করেছেন যে সবরটা কিরকম হইতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, প্রথমে আমার আল্লাহ ভয় ভীতি। কিসের ভয় ভীতি? আপনি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন, কোনো নিরাপত্তা নাই, রাত দিন আপনি নিরাপত্তা নিয়ে ভীত, আপনার ঘরে পয়সা নাই, খাওয়া দাওয়া নিয়ে ভীত, সন্তান একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ, এটা নিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতে পারে। ওয়াল জু, শর্টেজ অফ ফুড, আপনার টাকা পয়সা কম, দিনের বেলা খেয়েছেন কোন রকম, রাতে বাচ্চাদেরকে কি খাওয়াবেন, এইরকম মানুষের সংখ্যা পৃথিবীতে 50%-এর উপর। আমরা হয়তো সেটা বুঝি না। হায় হায়, আল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন। পৃথিবীতে কত অসংখ্য মানুষ দিনের খাওয়ার পরে রাতের খাবার চিন্তা করতে হয়। পৃথিবীতে অসংখ্য মানুষ সপ্তাহে একবার মাছ গোশ খাইতে পারে কিনা সন্দেহ, কিন্তু আমরা মাছে গোশে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা খাচ্ছি। তাইলে ওয়ালজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার মাল দৌলত আমার আল্লাহ কি করে দেন? কমিয়ে দেন। তাইলে মাল ও দৌলতের মাধ্যমে পরীক্ষা, পরিবার পরিজনের মাধ্যমে পরীক্ষা, শারীরিক অসুস্থতার মাধ্যমে পরীক্ষা, মানসিক টেনশনের মাধ্যমে পরীক্ষা। তাইলে আমাদের এই জীবনের মধ্যে আমরা কি কি জিনিসের সম্মুখীন হতে পারি। সুতরাং আমরা যারা কম বয়সী আছি, আমাদেরও বুঝতে হবে। আমার এখন মা বাবা সবাই আছে, মা বাবা সবাই থাকা মানে সবসময় থাকা না,
এটা কিছুদিনের মধ্যে আমার আল্লাহ ঠাস করে একজনকে নিয়ে যান, এরপরে আরেকজনকে নিয়ে যান, এরপরে হঠাৎ করে শুনবেন আপনার খুব কাছের লোক, ভাই বোন, বুঝতে পেরেছেন, এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দিক বিদিক ছোটাছুটি করছেন, পাগলের মতো হয়ে গেছেন। আচ্ছা পরিবার, অ্যাক্সিডেন্ট পরিবার, সুখী পরিবার, শান্তির মধ্যে, মানে এই প্রথম শান্তি শুরু হয়েছে। এতদিন টাকা পয়সা নিয়ে অনেক কষ্ট, যেই শান্তি শুরু হয়েছে, যেই পরিবারের যেই সদস্যের মাধ্যমে এটা শুরু হয়েছে, ওই পরিবারের ওই সদস্যের ক্যান্সার হয়ে গেছে। আমার আল্লাহ কিভাবে কিভাবে পরীক্ষা করে দেখে। 4-5 জন ছোট ছোট বাচ্চা, 4-5 জন ছোট ছোট আচ্ছা ভালো পরিবার, সুন্দর ভালো পরিবার, মাঝখান থেকে মাকে উঠাই নিয়েছে। এবার পুরো জীবনের মধ্যে একটা পরীক্ষা, মানে এটা একদিনের পরীক্ষা না, তো আপনি পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনার এই টোটাল জীবন হচ্ছে এটা। সেই কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করছে যে সে মুমিন হয়ে গেছে, বস আমি তাকে কোনো পরীক্ষা ছাড়া এখান থেকে পার করাই দিব না, আমি তাকে পরীক্ষা করব, এবং আমি পরীক্ষাগুলো এই আন্দাজে করব, তাদের সম্পদে, তাদের নিজের শরীরের মধ্যে। সেই জন্য বুখারী শরীফের মধ্যে একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুসনিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলমানদের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, এর পরবর্তীতে আপনার টাকা, মানে যত ধরনের অসুস্থতা আপনার ভিতরে আছে, এরপরে আপনার পেরেশানি, এটা নাই ওইটা নাই, এটা ওইটার অবস্থায়, এটার অবস্থায়, গম হুজন, সব কিছুর মাধ্যমে, এমন কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুধু শুধু পড়ে গেছে না, শুধু শুধু পড়ে গেছে। অথবা আমার নবী বলতেছে, যাইতে যাইতে হঠাৎ করে পায়ের মধ্যে একটা কাঁটা লেগে উফ করে উঠেছে, এই উফ দিয়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। বুঝতে পেরেছেন? এরপরে এখন আমরা যদি সামগ্রিক ভাবে দেখি, দেখেন ফিতনা কিভাবে হয়েছে আমাদের প্রত্যেকের, কারণ সমষ্টিগত ভাবে আমাদের এখানে গুনার পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি গুনাহ করছেন কি করছেন না, আমি গুনাহ করছি কি করছি না, এটা ব্যাপার না, কিন্তু সমষ্টিগত ভাবে গুনাহ অনেক বেড়ে গেছে। আমাদের রোগও বেড়ে গেছে, আমাদের প্রত্যেকের দেখেন না, ডায়াবেটিস, প্রেসার, আমাদের সবার কাছে আছে, সবার কাছে। আপনি প্রত্যেকদিন এটা চেক করতে হচ্ছে। মনে রাখবেন, যতবার সুই ফুটাবেন ততবার আমার আল্লাহ গুনাহ মাফ করতেছে। এটা এমনিতে, এটা আমার আল্লাহর রহমানিয়ত। ইচ্ছে ছিল আমার আল্লাহ আমাদেরকে দুকা, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, যত অসুবিধা তোমাদের, সমস্ত অসুবিধা দিয়ে আমার আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। এই যে আপনি পারিবারিক টেনশনের মধ্যে আছেন, এটার মাধ্যমে আল্লাহ গুনাহ ক্ষমা করতে, শারীরিক অসুবিধার মাধ্যমে গুনাহ ক্ষমা করেন। সুতরাং আমাদের জীবনের যত অসুস্থতা, যত অরাজকতা, যত মানসিক টেনশন, সব কিছুর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। সেই কারণে আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, এটা শুধু মানুষ বললে পড়ে না। ইন্না লিল্লাহ, বিপদ আপদ সব সময় ইন্না লিল্লাহ মানে কি? ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহ, আপনার মালিকানাধীন। মাওলা, আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা আমরা কিছুই না, আমরা সবাই আপনার কন্ট্রোলে, আপনার মালিকানাধীন। ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয় আমরা তার দিকে, মানে আল্লাহর দিকে, রাজিউন, প্রত্যাবর্তনকারী। আমরা, we must have to go back to Almighty Allah. Why? Because we all belong to Almighty Allah. এটা আমরা মুখে বলি, কিন্তু আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, সবাই পড়ি। কি কারণে পড়ি নিজেরাও জানি না। তাইলে ইন্না লিল্লাহ মানে আল্লাহ, আমরা আপনার, আমরা আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি, যখন ইচ্ছে করবেন আপনার কাছে চলে যেতে হবে, কোনো ইফও নাই, কোনো বাটও নাই। এবং আমার আল্লাহ বলছেন, যখন মুসিবতের মধ্যে বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে, আমার আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই ব্যক্তিদের উপর আমার আল্লাহর দয়া, অনুগ্রহ, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর দয়ার চাদরে পরিবেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। আমাকে ভদ্রলোক, আমাদের পরিবারেরই, জিজ্ঞেস করতেছেন, হুজুর ছেলেটা মারা গেল, একটা ছেলে,
এবং এত বড় ছেলে, ছোট ছোট বাচ্চাও না, বড় ছেলে মারা গেল। হুজুর 2-3 দিন পরে আমাদের অন্তরে এরকম শান্তি চলে আসলো, আমাদের তো হুজুর ছেলের সাথে চলে যাওয়ার কথা, এটা কেন হচ্ছে? আমরা কি কোনো পাষাণ হয়ে গেছি? না না না, এটাই তো আল্লাহর রহমত। আপনি যখন সন্তানের এই ঘটনা মেনে নিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছেন, তো আমার আল্লাহ নিজ দয়ায় নিজ অনুগ্রহে আপনাদের সবার অন্তরের মধ্যে সুকুন ঢেলে দিয়েছে, প্রশান্তি ঢেলে দিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রির লোক এই ঘটনাগুলো মানতে পারে না, সেই কারণে এখানে যে কারণে সুইসাইড হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে পারিবারিক ক্লোজ মানুষ যখন মারা যায় তারা এটা নিতে পারে না। আমরা জানাজার মধ্যে ইন্না লিল্লাহ পড়ি, জানাজার মধ্যে দোয়া করি, একদিন 2 দিন পর থেকে মা অন্তর থেকে শান্ত হয়ে যায়, বাবা শান্ত হয়ে যান, ভাই ব্রাদার শান্ত হয়ে যায়, কিন্তু এটা যে একটা আজিম নিয়ামত আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটা আমরা অনুভব করতে পারি না। আপনি পারবেন মা ছাড়া পৃথিবীতে থাকতে? এগুলা তো মেনে নেওয়ার মতো ঘটনা না। আমার মাকে আমি কবরের মধ্যে রেখে আমি দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, ভাত খাইতেছি, হাসতেছি, কেমনে? এটা আমার আল্লাহর দয়ার বরকত। আমার আল্লাহ প্রত্যেকের অন্তরে, সেই কারণে কোরআন শরীফের মধ্যে সূরা আল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন। আমার আল্লাহ সেই মহান সত্তা যিনি নাজিল করেন, অবতীর্ণ করেন মুমিনের অন্তরে সুকুন, প্রশান্তি। আপনার অন্তরের যে প্রশান্তি, আমাকে এক ব্যক্তি, আমাদের ইংল্যান্ডে আমরা অনেক চেষ্টা করেছি তাদের এই ব্যবস্থা রক্ষা করার জন্য, 20 বছরের পরিবার, আলটিমেটলি বুঝতে পারতেছেন তো শেষ করতে হয়েছে। এবং আমরা এতই নষ্ট হয়ে গেছি দিন দিন, ভাই বোনকে মাফ করতেছে না, বোন ভাইকে মাফ করতেছে, বোন বোনকেও মাফ করতেছে। 4 বোনের মধ্যে যখন 3 বোন দেখে এক বোন স্ট্যাটাসের দিক থেকে, সম্পদের দিক থেকে একটু হাই, বাকি বোনগুলা নিতে পারছে না। শুধু নিতে পারছে না তা না, ওই বোনকে কেমনে দমাই রাখা যায় 3 জনে মিলে একসাথে জিহাদ ঘোষণা করে। এই ঘটনার কারণে শেষ পর্যন্ত তাদের কি করতে হয়েছে? সেপারেশনে যেতে হয়েছে। সেপারেশন না, সন্তানগুলাকে উল্টা পাল্টা বুঝিয়ে তাবিজ কবজ করে এই মানুষটাকে আলাদা করে ফেলা হয়েছে। কিন্তু এই মানুষটার একটা বড় গুণ হচ্ছে, আমি তাকে কখনো নামাজ তরক করতে দেখি, আমি কখনো এমন দিন দেখি নাই সেই কোরআন শরীফ পড়ে নাই, অসম্ভব ইবাদত গুজার। বুঝতে পেরেছেন? আমি কিছুদিন আগে ফোন করে জিজ্ঞেস করতেছি, ভাই ভালো আছেন? তো উনি আমাকে হেসে বলতেছেন, আপনি বিশ্বাস করবেন না, আমি আল্লাহ আল্লাহ রাসূল সাক্ষী করে বলতেছি আমার মনের মধ্যে এত শান্তি কোত্থেকে আসবে। আলহামদুলিল্লাহ। কেউ বিশ্বাস করবে না, সবাই আমার মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, মনে করে কি এক টেনশনের মধ্যে আমি আছি। হ্যাঁ, এটা হয়েছে ঘটনা, কিন্তু বিশ্বাস করেন আমার ভিতরে কোনো ইম্প্যাক্ট নাই। আমি তো আরামসে তাহাজ্জুদ করতেছি, ফজর করতেছি, লম্বা ঘুম মারতেছি, তারপরে পাঞ্জে গানে নামাজ, মসজিদে গিয়ে পড়ি। এই যে সুকুন আপনার অন্তরে, আমরা এটা নষ্ট করে ফেলেছি। আপনি আমার আল্লাহর সাথে জুড়ে থাকবেন, অন্তরের মধ্যে সুকুন থাকবে। আপনি আমার আল্লাহর সাথে বের হয়ে যাবেন, সুকুন বের হয়ে যাবে। সুতরাং আমাদের ভিতরে এই সুকুন আসে কোত্থেকে? তো আমার আল্লাহ এই সুকুন মুমিনের অন্তরের মধ্যে ঢেলে দেন। সুতরাং মুমিনের অন্তরে সুকুন ডালতে হলে সবর লাগবে, শুকর লাগবে, জিকির লাগবে। তো 3টা জিনিস আমরা শিখে ফেলি, জিকির, সবর, শুকর। জিকির মানে শুধু তো জিকির এটা করলাম, আপনারা যেখানেই যাবেন না, ভিতরের মধ্যে ওই যে আপনাদেরকে বলেছেন একটা জিকির, আল্লাহ আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা আপনারা প্র্যাকটিস করে দেবেন। সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন আপনার মুখ থেকে এটা কোথাও যাচ্ছে না। এরপরে ওযুর বিষয়টা আপনারা কনফার্ম করেন, সবসময় ওযুর হালতের মধ্যে থাকা। আর আমি আপনাদের সাথে বিশেষ করে যেটা অনুরোধ করব, আমাদের সবার মোটামুটি এখানে যারা আমরা ম্যাক্সিমাম লোক 40 লোক, আমরা ফাসওয়া কথা বাদ দিয়ে দিই, মানে আননেসেসারি টক, গসিপ বাদ দিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে জবান দিয়ে আমরা সমস্ত ইবাদত নষ্ট করে দিচ্ছি, সমস্ত ইবাদত নষ্ট করে দিচ্ছি আমার জবানের মাধ্যমে। সেই কারণে আমাদের ইবাদতের কোনো কিছুই নাই।
আপনারা বুঝতে পেরেছেন? নিজের ওজন বাড়ান, ওয়েট বাড়ান সমাজের মধ্যে, তাইলে আপনাদের সন্তান, আপনাদের কন্যা যারা আছে তারা প্রাউড ফিল করবে। লুজ পার্সোনালিটি না, ওয়েট বাড়ান। যেখানে সেখানে কথা বললে ওয়েট থাকে না, যেই সেই জায়গায় মস্কারি করলে ওয়েট থাকে না। ওয়েটটা একটু আরো এক্সটেন্ড করি আমরা। যাই হোক, আমরা আজকে এখানে রাখি। আমি মনে করেছি আজকে আর কথাবার্তা বলবো না।